আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ইম্পর্টেন্ট সেশনে। প্রত্যেকটা সেশনে আমাদের জন্য খুবই জরুরি, কারণ নেটওয়ার্ক মার্কেটিং না শুধু পৃথিবীতে বড় হতে হলে, ভালো কিছু করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা মুহূর্ত থেকে শেখা উচিত। রাইট? চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি প্রত্যেককেই বলবো খুব ধৈর্য সহকারে অল্প সময় আলাপ আলোচনা হবে, এবং এই আলোচনার ভিতরে কিছু মেসেজ আজকের জন্য, কিছু মেসেজ থাকবে পরবর্তী সময়ের জন্য। আপনাকে ক্যাচ করতে হবে। আজকের আলোচনার মূল বিষয় কি? হোয়াট ইজ দা আলটিমেট গোল অফ লাইফ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। মানুষ, আপনি যেখানে আছেন সেটা আপনার গোল সেটিং এর কারণে, অথবা আপনি কোনো গোল সেটিং করেনই, লাইফের কোনো গোল ঠিকই করেননি। এই জন্য আপনি, আমি যেখানে আছি ওই গোলের কারণেই। আমরা অনেকেই জানি না আমাদের জীবনের আলটিমেট গোল কি। সেই বিষয়গুলো আজকে একটু আলাপ আলোচনা করব, এবং আপনারাও সহযোগিতা করবেন। আপনাদের আলটিমেট গোল কি? আমি দু একজনকে প্রশ্ন করতে পারি, সেটা থেকে আমরা কি বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করব, যে আসলে একটা মানুষের আলটিমেট গোল হওয়া কি উচিত, লাইফের গোল হওয়া কি উচিত। চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য গোল অফ লাইফ? এখন দেখেন, আমরা সবাই জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে ভাবি, কিন্তু প্রকৃত উদ্দেশ্য কি? আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য কি? শুধুমাত্র সফলতা, সুখ, বা আর্থিক স্বাধীনতা? আর্থিক স্বাধীনতা, সুখ, এটাই কি আমাদের জীবনের সফলতা? এটাই কি আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য? একটু ভাবতে হবে। খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে আসলে লাইফের চূড়ান্ত লক্ষ্যটা কি। যদি সেটা ঠিক না করতে পারেন, সেটা উপলব্ধি করতে না পারেন, জীবন চলছে গাড়ি যাত্রা বাড়ি, ওই দিকে যাবে। জীবনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য এমন হওয়া উচিত যা আমাদের অভ্যন্তরীণ শান্তি, আনন্দ এবং আত্মবিশ্বাস প্রদান করে, এবং এটি আমাদের দীর্ঘমেয়াদী সুখ, প্রগতির পথে নিয়ে যায়। এখানে কয়েকটি মূল দিক রয়েছে আজকের আলোচনায়, যা থাকবে, যা জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হওয়ার জন্য বিবেচনা করা উচিত। অর্থই জীবনের মূল ফোকাস না, সফলতাই জীবনের মূল ফোকাস না, মূল উদ্দেশ্য না, বা মূল গোল হওয়া উচিত না। কারণ আমাদের জীবন অতিবাহিত করতে হইলে আরো অনেক কিছুর প্রয়োজন আছে। আপনি যদি গোলটাকে ঠিক করতে পারেন, যে আপনি কি চান, কেন চান, কতটুকু চান, এবং জীবনের মূল উদ্দেশ্য কি, তখন আপনি একজন পাওয়ারফুল মানুষ হয়ে উঠবেন। হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ লাইফ? চলুন আমরা দেখি। নাম্বার ওয়ান, আত্ম উন্নতি ও আত্মবিশ্বাস। এইটাও একটা গোলের অংশ। তার আপনি, স্লাইড তো চেঞ্জ হচ্ছে না। আপনার জীবনের যদি লক্ষ্য না থাকে যে আমি ধীরে ধীরে আত্ম উন্নতি হব, আত্ম উন্নত উন্নয়ন বাড়াবো এবং আত্মবিশ্বাসী হব। তার স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। স্লাইড চেঞ্জ হচ্ছে না? না স্যার। এখন ঠিক আছে? এখনো আসেনি স্যার। জি স্যার, এখন ঠিক আছে। নেট স্লোনের কারণে এটা হতে পারে। তার মানে প্রধান কি? আত্ম উন্নতি ও আত্মবিশ্বাস। সেটা কি, চলুন আমরা একটু দেখি। জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নিজেদের উন্নতি এবং আত্মবিশ্বাসের দিকে লক্ষ্য রাখা। যে প্রতিনিয়ত আপনার জীবন একটু একটু কি হবে, উন্নতি হবে, এবং সেই সাথে সাথে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। ব্যক্তি হিসাবে নিজের শক্তি, দুর্বলতা এবং আবেগ জীবনের লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেখানে ব্যক্তিগত দক্ষতা বা ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন, অন্যদিকে আত্মবিশ্বাস
ও আত্মসম্মান তৈরির কাজও করা উচিত। আপনার যদি আত্মসম্মান থাকে এবং আত্মবিশ্বাস থাকে, দক্ষতা থাকে, ক্ষমতা থাকে, আপনার জীবনে উন্নতি, আপনার স্বপ্ন বাস্তবায়ন, আপনার জীবনে অর্থ, এই সব কিছু আসবে। যদি আপনার লক্ষ্য হয়ে থাকে যে আমি ধীরে 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 আত্মোন্নতি হব, আত্মোন্নয়ন বাড়াবো এবং আত্মবিশ্বাসী হব, আমার আত্মবিশ্বাসী হব, বাকি কাজগুলা কি? পৃথিবীতে অনেক মানুষ কাজের কারণে অসফল হয় না, ব্যর্থ হয় না। সে বিশ্বাসই করতে পারে না যে আমি এটা পারবো। কেন বিশ্বাস করতে পারে না? তার আত্ম উন্নয়নের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো লক্ষ্য নাই, কোনো বাজেট নাই। রাইট? জীবনকে উন্নত করার জন্য, জীবনের নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার, পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য কোনো বাজেট নাই। সো এই জন্য আপনার লক্ষ্য হওয়া উচিত আত্ম উন্নতি এবং আত্মবিশ্বাস, এই দুইটাকে বাড়ানো। তাইলে পরবর্তী কাজগুলো কি সহজ। সামাজিক প্রভাব, এটা অন্যতম একটা লক্ষ্য হওয়া উচিত। সামাজিক প্রভাব কিভাবে? আমাদের জীবন শুধুমাত্র আমাদের নিজের জন্য নয়, বরং সমাজের জন্য। জীবনটা শুধু কার জন্য না? নিজের জন্য না। উপরআল্লাহ শুধু আমার জন্যই আমাকে সৃষ্টি করেনি যে আমি তো ভালো আছি, আমার তো কিছু টাকা রোজগার হচ্ছে, আমি তো চলছি। না, এই জন্য আপনাকে সৃষ্টিকর্তা তৈরি করেনি। তাই জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য এমন হতে হবে যা সমাজের প্রতি একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি অনেক টাকা ইনকাম করছেন, আপনি ভালো আছেন, এই ভালো, এই আয় যাতে আরো আপনার মাধ্যমে যাতে আরো কিছু লোক উন্নতি করতে পারে, সমাজে একটা প্রভাব বিস্তার করা যায়। এটি হতে পারে অন্যদের সাহায্য করা, পৃথিবীকে আরো ভালো জায়গা বানানো, বা অন্যদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা, যারা অসহায়, গরিব বা প্রয়োজনীয়, তাদের প্রতি সহানুভূতি এবং সাহায্য প্রদানে মনোনিবেশ করা। দেখেন, আমি যদি বলি যে আমি শুধুমাত্র নেটওয়ার্কার হিসাবে ভালোই ছিলাম, সাকসেসফুলি ছিলাম, নেটওয়ার্কার হিসাবে ইনকাম টিম সবকিছু মিলে মোটামুটি খারাপ ছিলাম না। তার মানে এর পরেও আমি কেন কোম্পানি করতে গেলাম? কারণ আমি মনে করি যে আমি নেটওয়ার্ক, এত 20 বছর এত কিছু শিখছি, এত কিছু জানছি, এই ইন্ডাস্ট্রিতে এত মানুষের সাথে পরিচিত হয়েছি, শুধু আমার জন্য না। আমার এই দক্ষতা, আমার এই ড্রিম, আমার এই শক্তি, আমার এই স্কিল, আমি অন্যদের জীবনে ও সমাজে একটা প্রভাব ফেলতে পারি আরো মানুষকে ডেভেলপমেন্ট করার জন্য। রাইট? সো এই জন্য সামাজিক প্রভাব, সামাজিকভাবে দায়বদ্ধতা থাকা, সমাজের মানুষকে উপকৃত করা, এটাও একটা লক্ষ্যের, মূল লক্ষ্যের একটা অংশ। তৃতীয় বিষয়, আর্থিক এবং মানসিক স্বাধীনতা। লক্ষ্য হওয়া উচিত কি? জীবনের মূল লক্ষ্যগুলোর একটা আর্থিক ও মানসিক স্বাধীনতা। সেটা কিভাবে? জীবনের লক্ষ্য হতে হবে এমন কিছু যা আমাদের আর্থিক এবং মানসিক স্বাধীনতা নিশ্চিত করতে সাহায্য করে। অনেক মানুষ সে চাইলে একটা কমফোর্ট জোনের থেকে একটা চাকরি করতে পারে, মোটামুটি ভাবে স্বাচ্ছন্দ্যে চলতে পারে। তা সেটা না করে কেন আমরা নেটওয়ার্কিং করি? কেন নেটওয়ার্ক মার্কেটিং এ আসি? নেটওয়ার্ক মার্কেটিং একটা চ্যালেঞ্জিং পেশা। কারণ কেন কি চাই? আমরা শুধু অর্থ চাই না, মানসিক স্বাধীনতা নিশ্চিত করতে চাই। আর্থিক এবং মানসিক, যে অর্থ আসার পাশাপাশি একটা স্টেজে মানসিক স্বাধীনতা নিশ্চিত পাবে। একদিকে আমাদের জীবনের লক্ষ্য অর্থনৈতিক সুরক্ষা এবং পরিপূর্ণতা প্রদান করতে পারে, অন্যদিকে মানসিক শান্তি ও প্রশান্তির দিকেও লক্ষ্য রাখা প্রয়োজন, শুধু অর্থের দিকে না। যে আপনি যেই কাজটা করছেন সেটার প্রতি স্যাটিসফ্যাকশন থাকা, যে না, আমার মাধ্যমে আরো মানুষের উন্নতি হচ্ছে, আমার মানুষের মাধ্যমে সমাজের উপকার হচ্ছে। কাজের প্রতি ভালোবাসা, সঠিক দৃষ্টিভঙ্গি গঠন আমাদের জীবনে সুষ্ঠু আর্থিক অবস্থা গড়তে সাহায্য করবে। রাইট? আমাদের যখন মানসিক শান্তি থাকবে, তখন আমরা কি কাজের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি এবং সুষ্ঠু আর্থিক অবস্থা তৈরি করতে সাহায্য করবে। এই জন্য
আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত কি আর্থিক এবং মানসিক স্বাধীনতা চাওয়া। 4 নম্বরে, নতুন অভিজ্ঞতা অর্জন। নতুন অভিজ্ঞতা অর্জন সেটা কিভাবে? জীবনের লক্ষ্য হতে হবে এমন কিছু যা আমাদের জীবনে নতুন অভিজ্ঞতা এনে দেয়, নতুন পথ খুলে দেয়, নতুন রাস্তা ওপেন করে দেয়, নতুন সুযোগ সৃষ্টি করে, আমাদের শিখতে সাহায্য করে এবং আমাদের চিন্তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। ভ্রমণ, বই পড়া, নতুন জায়গা ও সংস্কৃতি জানার মাধ্যমে জীবনকে আরো সমৃদ্ধ করা। নতুন অভিজ্ঞতা অর্জন আমাদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্যকে পরিষ্কার এবং গভীরভাবে বুঝতে সাহায্য করে। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বহু গুণে গুণান্বিত হতে পারেন, অনেক মানুষের সংস্পর্শে আসতে পারেন, যেখানে বিভিন্নভাবে আপনি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আপনি ডাক্তারের সংস্পর্শে আসতে পারেন, আপনি ইঞ্জিনিয়ারের সংস্পর্শে আসতে পারেন, আপনি শিক্ষকের সংস্পর্শে আসতে পারেন, আপনি পেশাজীবীর সংস্পর্শে আসতে পারেন, আপনি লয়ারের সংস্পর্শে আসতে পারেন। বিভিন্ন মানুষ আপনার সাথে কাজ করবে, আপনার টিমে কাজ করবে, যেখানে আপনি নতুন অভিজ্ঞতা অর্জন করবেন এবং পরবর্তী লেভেলে যাওয়ার জন্য, আপনার পরবর্তী লক্ষ্যে যাওয়ার জন্য আপনাকে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাস্থ্য এবং সুখী জীবনযাপন এটা জীবনের একটা মূল লক্ষ্য হওয়া উচিত। সুস্বাস্থ্য এবং সুখী জীবনযাপন সেটা কিভাবে? স্বাস্থ্যই সবকিছু নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আপনার কাছে অর্থ কড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্রতিপত্তি আছে, সব আছে, কিন্তু যদি আপনার সুস্বাস্থ্য না থাকে সবকিছু ভিত্তিহীন। তাই জীবনের লক্ষ্য হওয়া উচিত সুস্থ এবং সুখী জীবনযাপন। এটি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যও বটে। শুধু শারীরিক ফিটনেস নয়, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য, শরীরের যত্ন নেওয়া, সঠিক খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং মানসিক প্রশান্তির জন্য সময় দেওয়া জীবনের লক্ষ্য হতে পারে। রাইট? এজন্য আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আমরা যাই করি না কেন এমন কাজ করি, এমন খাবার খাই, এমন ভাবে থাকি যাতে আমরা শারীরিক ভাবে সুস্থ থাকতে পারি, মানসিক প্রশান্তি থাকে আমাদের ভিতরে। আমাদের জীবনের লক্ষ্য এটা হওয়া উচিত। সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক ও পরিবার। সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক এবং পরিবার। চলুন, আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত ভালো সম্পর্ক স্থাপন করা এবং পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত করা। একজন মানুষের সফলতা তার পারিবারিক জীবন এবং সম্পর্কের মধ্যে বিরাজিত। পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি এবং ভালোবাসা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় বিভিন্ন কাজ কর্মে অর্থের পিছনে ছুটতে গিয়ে এমন পরিস্থিতি হয় যে পারিবারিক সুসম্পর্ক কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটাও জীবনের একটা লক্ষ্যের ভিতরে রাখা উচিত। রাইট? সৃজনশীলতা ও উদ্দেশ্যমূলক কাজ। একটি শক্তিশালী উদ্দেশ্য অবশ্যই সৃজনশীল এবং উদ্দেশ্যমূলক হতে হবে। রাইট? এমন কাজ করতে হবে যে কাজটার রিজন আছে, কোনো কারণ আছে, কোনো উদ্দেশ্য আছে, বড় কোনো উদ্দেশ্য আছে, যে কাজটা করলে আপনার বড় কোনো উদ্দেশ্য হাসিল হবে এবং সেটা সামাজিক, পারিবারিক আরো বহু মানুষের জীবনকে পরিবর্তন করবে। এটি হতে পারে একটি নির্দিষ্ট শিল্পে ভালো হওয়া, লেখালেখি, সঙ্গীত বা অন্য কোনো সৃজনশীল কাজের মাধ্যমে নিজের জীবনের লক্ষ্য পূরণ করা। দেখেন, সচিন টেন্ডুলকার ক্রিকেটের জগতেই সেরা। কিসের জগতে? ক্রিকেটের জগতেই সেরা। রাইট? এরকম শাকিব খান, নায়ক সাকিব খান নায়কেই সেরা। তার মানে আপনি একটা ইন্ডাস্ট্রিতে, আমি 20 বছর ধরে শুধু একটা বিষয়ে সাধনা করতেছি, সেটা হচ্ছে নেটওয়ার্কিং, নেটওয়ার্ক মার্কেটিং। আপনি উদ্দেশ্যমূলক কাজ করুন, সৃজনশীলতা কাজ করুন। আপনি একই সময় বহু জায়গায় কাজ, আমাদের সাথে বহু মানুষের সাথে আমার এরকম পরিচয় আছে, তার ভিতরে অনেক প্রতিভা থাকার
পরেও এট এ টাইম মাল্টিটাস্কিং, সে এট এ টাইম কোচ হয়ে যায়, এট এ টাইম এটা হয়ে যায়, এট এ টাইম এই ব্যবসায়ী, এট এ টাইম ওই ব্যবসায়ী, মানে এত দিকে ফোকাস, কোনোটারই এক্সপার্ট হয়ে ওঠে না, কোনোটাতে সে সেলিব্রিটি হতে পারে না, কোনোটাতেই সর্বোচ্চ পর্যায়ে যাওয়া যায়। নিজের সৃজনশীল দক্ষতা উন্নত করা এবং নিজেকে আরো শিখতে উদ্বুদ্ধ হওয়া জীবনের উদ্দেশ্য হতে পারে। রাইট? আপনি যদি আপনার জীবনকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে চান, পৃথিবী ও পরিবেশের যত্ন নেওয়া, পৃথিবী এবং পরিবেশের যত্ন নেওয়া জীবনের উদ্দেশ্য হতে পারে পৃথিবী ও পরিবেশকে রক্ষা করা এবং প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়া। পরিবেশগত সচেতনতা, পূর্ণ ব্যবহার এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে। আমি এই কথাগুলো আপনার কাছে মনে হবে যে এগুলো কি বলতেছে, এগুলো তো আমাদের ব্যবসায় রিলেটেড না। ফিনিশিং এ দেখবেন এগুলা ব্যবসার রিলেটেড। আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন? নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কি শেখায়? এখানে কি শুধু টাকার জন্যই করা হয়? কিসের জন্য করা হয়? রাইট? পৃথিবী ও পরিবেশের যত্ন নেওয়া উচিত। এবং বিশ্ববিদ্যালয়ের এবং দার্শনিক চিন্তা ও চিন্তাধারা, সেটা কি? জীবনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হতে পারে বুদ্ধি ও চিন্তার উন্নতি। আজকে বাংলাদেশের বুদ্ধি চিন্তার দুর্ভিক্ষ, চিন্তার কি দুর্ভিক্ষ। আজকের দিনে বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে, কেউ যদি দুই চারটা বই লিখে ফেলে, সে মনে হয় না বই লিখলে আমার নাস্তিক হইতে হবে। কেউ একটু সেলিব্রিটি হইলে তার ধর্মকর্ম বাদ দিয়ে দিতে হবে। রাইট? কাউকে গণায় ধরবেন। মানে এমন একটা পরিস্থিতি যে রুচির দুর্ভিক্ষ, চিন্তার দুর্ভিক্ষ চলছে দেশটায়। রাইট? আমরা, করোনা গেল, আমাদের শিক্ষা হয়নি। 16-17 বছর একটা ফ্যাসিস্ট আমল গিয়েছে, সেখানেও আমাদের শিক্ষা হয়নি। যখন আমাদের হাতে সুযোগ আছে, রাতারাতি ধনী হয়ে যেতে হবে, রাতারাতি ক্ষমতা দখল করতে হবে, রাতারাতি এটা হয়ে যেতে হবে, রাতারাতি দাবি আদায় করে ফেলতে হবে। তার মানে কি? চিন্তার কতটা অবক্ষয়, যে সুযোগ পাইলে সব দখল করে ফেলতে হবে, কোনো ধৈর্য নাই। রাইট? এই জন্য বলা হয় চিন্তা উন্নতি এবং মানবতা ও দার্শনিক চিন্তাধারার উপর গভীরভাবে মনোনিবেশ করা, এটি আমাদের আত্মবিশ্বাস এবং আত্ম উন্নতির পথে সহায়ক হতে পারে। আর এটা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থেকেই এই ধরনের চিন্তা চেতনার মানুষ তৈরি হয়, তাইলে কি দেখেন, একটা নতুন প্রজন্ম আসছে যাদের চিন্তা চেতনায় অনেক পরিবর্তন, কিন্তু এটাও কোনো কোনো গ্রুপ সহজে কি করতে পারে না, মেনে নিতে পারছে না। রাইট? যে এত বছরের সাধনা বাপ দাদার, আমরা এইভাবে চলে আসছি, এখন হঠাৎ করে পোলাপাই না এসে কি করবে? চিন্তায় পরিবর্তন আসতে হবে, নতুন প্রজন্মকে সুযোগ দিতে হবে, নতুন সম্ভাবনাকে পথ দেখাতে হবে। রাইট? চলুন, যে 9টা বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম এতক্ষণ, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো কি আপনার লক্ষ্য হওয়া উচিত? উচিত কিনা? রাইট? এগুলা কোথায় থেকে আপনি পেতে পারেন? কেন হওয়া উচিত? একবার একটু ভাইবা চিন্তা দেখেন, গভীর মনোযোগ দিয়ে একটু দেখেন যে আপনার লক্ষ্য কেন হওয়া উচিত। এই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য আপনার সাথে সাথে কি কোনো পথ আছে? আপনার সামনে কি কোনো পথ আছে? যে এই পরিপূর্ণ একটা প্যাকেজ, পরিপূর্ণ একটা জীবন পরিবর্তনকারী, আপনি একদিকে দেশের কথা চিন্তা করবেন, পরিবেশের কথা চিন্তা করবেন, মানুষের কথা চিন্তা করবেন, স্বাস্থ্যের কথা চিন্তা করবেন, উপরাল্লার কথা চিন্তা ভাবনা করবেন, অর্থের সকল বিষয় একই জায়গা থেকে কি পাওয়া সম্ভব? আপনার সামনে কি অপশন আছে? একটু চিন্তা করে দেখবেন, দেখেন তো আমাদের সামনে কি অপশন আছে। আপনি চাকরি করছেন, আপনি বিজনেস করছেন, আপনি বিদেশ আছেন, আপনি পেশাজীবী, এই সবগুলা বিষয় এট এ টাইম আপনি নিজের কাছে করবেন, অন্যের কথা চিন্তা করবেন, অন্যকে বড় করার জন্য চিন্তা করবেন, অন্যকে সহযোগিতা করলে আপনার হয়ে যাবে, আপনার নিজেকে সহযোগিতা করলে অন্যের হয়ে যাবে। আপনি আহ, স্বাস্থ্যের কথা চিন্তা করবেন, অন্যের স্বাস্থ্যের কথা চিন্তা করবেন, মানে পারস্পরিক একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। বন্ধু,
আমি বলতে চাই 20 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরিপূর্ণ একটা সুন্দর লাইফস্টাইল আসতে পারে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে, ডিরেক্ট সেলিং এর মাধ্যমে, যেখানে সকল বিষয় একই জায়গায়। অনেক আগে এক উপস্থাপক বলছিল নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির নাম হচ্ছে কি নাই ফ্যামিলি। সেই ফ্যামিলির নাম হচ্ছে কি নাই ফ্যামিলি। কি নাই মানে সবকিছু আছে, যে পৃথিবীর সবকিছু অর্জন করা যায় এখানে, সুস্বাস্থ্য অর্জন করা যায় এখানে, ভালো বন্ধু পাওয়া যায় এখানে, একজন মানুষের মতো মানুষ হওয়া যায় এখানে, মানুষের কল্যাণে কাজ করা যায়, এই কাজটা করার মাধ্যমে ওপর আল্লাহকে খুশি করা যায়, রাইট? পরিবেশের জন্য কাজ করা যায় এখানে, সরকারকে কি বলে দেশের উন্নয়নে অবদান রাখা যায়, একটা সেক্টরে ডেভেলপমেন্টের জন্য কাজ করা যায়। একটা কাজ করলে সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে কোনো বৈষম্য নাই, যেখানে কোনো বৈষম্য নাই। এখানে একজন সাধারণ স্টুডেন্ট কাজ করে, এই যে আজকে আমাদের যিশুদা উত্তরা থেকে আসলো, টপ লেভেলের কিছু ওনার আত্মীয়, কম আত্মীয়ই, ঠিক আছে, নিয়ে আসলো। বিভিন্ন লেভেলের মানুষ এক কাতারে এসে কাজ করে। আমরা যারা বিভিন্ন ধর্মের করতে আছি, আমরা যারা বিশেষ করে মুসলমান ধর্মে আছি, দেখুন আমরা যখন নামাজে দাঁড়াই, জুমার নামাজে হোক, পাঁচ ওয়াক্ত নামাজে হোক, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে মুসি, কে রিস্কাওয়ালা, কে দিনমজুর, কোনো ভেদাভেদ আছে? নাই তো। সে এটা তো কিন্তু অন্যান্য জায়গায় হতে পারে, বাট আমি কি বল, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো ভেদাভেদ নাই। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, আপনার কতটা শিক্ষিত, এখানে সেই সার্টিফিকেট কেউ খুঁজতে যায় না, রাইট? এটার জন্য কেউ আপনাকে ছোট করে কথা বলবে না। সো এমন প্ল্যাটফর্ম, এই জন্য এই প্ল্যাটফর্মটাকে বলা হয় গ্রেটেস্ট গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আমি এই জন্য বলি, যার স্বপ্ন যত বড়, তার পথটাও তত বড়। মানে এত কিছু, পৃথিবীর সবকিছু একটা জায়গা থেকে পেয়ে যাবেন কোনো কিছুর বিনিময় ছাড়াই। হ্যাঁ, কোনো কিছুর বিনিময় ছাড়া পেয়ে যাবেন, এটা কি আদৌ পসিবল? এটা কি সম্ভব? কি আমরা কি এগুলা চাই? আপনার সামনে কি কোনো পথ আছে? যদি পথ থাকে, তাহলে এই মিটিং আপনার জন্য না, এই মিটিং আপনার জন্য না। যদি মনে করেন যে আপনার সামনে অন্য কোনো অপশন আছে, যে পরিপূর্ণ একটা জীবন, পরিপূর্ণ একটা সুন্দর জীবন পাবেন আপনি, তাহলে আমি বলবো ওই পথ অবলম্বন করা উচিত। আর যদি না থাকে, তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আপনাকে কি জানাচ্ছি? ওয়েলকাম জানাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং এ। আমি আপনাকে কঠিন কঠিন ভাবে কাজ করার জন্য ওয়েলকাম জানাচ্ছি। যদি না থাকে, আমরা আপনাকে পথ দেখাইতে চাই। আপনারা কিন্তু অলরেডি আমার কোম্পানির মেম্বার, কিন্তু এই লাইবনের মেম্বার হওয়া, জয়েন করা, আর মাইন্ড সেট করে, গোল সেট করে লেগে থাকা এক বিষয় না। কত হাজার হাজার মানুষ আছে, একবার দুইবার প্রোডাক্ট পারচেস করে, দুই চারটা ট্রেনিং করে আবার চলে যায়। এটা না, একটা মাইন্ড সেট করে কাজ করা, সেটা ভিন্ন বিষয়। আমরা আমি আপনাকে পথ দেখাইতে চাই। আমরা কি প্রস্তুত আছি? সেই পথে চলতে রাজি আছি? হুম, চলুন আমি আবার এক নজরে দেখাই যে বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম। নেটওয়ার্ক মার্কেটিং, আপনি যদি 5 থেকে 10 বছর লেগে থাকেন, কত বছর? 5 থেকে 10 বছর লেগে থাকে, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস, 5 থেকে 10 বছরে আপনার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবেন। আত্মোন্নতি, আত্মবিশ্বাস বেড়ে যাবে, সামাজিক প্রভাব বাড়বে, আর্থিক মানসিক স্বাধীনতা হবে, নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, স্বাস্থ্য ও সুখী জীবনযাপন করবেন, সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক ও পরিবার তৈরি করতে পারবেন, সৃজনশীলতা ও উদ্দেশ্যমূলক কাজ করতে পারবেন, পৃথিবীর ও পরিবেশের যত্ন নিতে পারবেন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঘর পর্যন্ত দার্শনিক চিন্তা চেতনা আপনার ভিতরে তৈরি করতে পারবেন, রাইট? প্রত্যেকটা গোল, আপনার লক্ষ্য আপনি এখান থেকে বাস্তবায়ন করা সম্ভব, রাইট? শুধুমাত্র আমি আপনাকে যেটা বলবো, আমি আবারও বলছি, আজকে কিন্তু প্ল্যান দিব না, আজকে টোটাল প্ল্যান দিব না। কারণ সবকিছু ফ্রিতে হয় না। সহজে যা পাওয়া যায় তা সহজেই হারায়, যা সহজে পাওয়া যায় তা সহজেই কি হারায়। সো আমি আপনাকে হারাতে চাই না, আপনাকে হারাতে চাই না, বা আপনি ব্যর্থ হন সেটা আমি চাই না। এজন্য আজকে পুরা প্ল্যান দিব না।
কিছু আইডিয়া দিচ্ছি শুধু। আমি আপনাকে পথ দেখিয়ে দেবো। আপনি যদি সত্যিকার অর্থে নেটওয়ার্কিং করতে চান, দেখেন নেটওয়ার্কিং করতে যাইয়া আমরা কিছু প্রবলেমের মধ্যে পড়ি। কি প্রবলেমের মধ্যে পড়ি? আপনি নতুন ব্যবসাটা শুরু করছেন, তেমন ইনকাম নাই, কিন্তু এই জেলায় টিম করছেন, ওই জেলায় টিম করছেন, ওই ডিভিশনে টিম করছেন, আসতে যাইতে খরচ করতে আপনার খাজনার চাইতে বাজনা বেশি। ইয়েস অর নো? মানে, মানে টিএডি অনেক খরচ যায়, সেই পরিমাণে ইনকাম হয় না। আপনি একটা সময় ক্লান্ত হয়ে যান, হতাশ হয়ে যান, আপনার পকেট খরচ থাকে না, আপলাইনের সাপোর্ট চান, আপলাইনকে দোষারোপ করেন, কোম্পানির কাছ থেকেও সাপোর্ট চান। আমি বলবো যে না, আপনার এত কিছু করা লাগবে না, আমি আপনাকে নতুন ভাবে নেটওয়ার্ক মার্কেটিং, নতুন ভাবে কিছু প্ল্যান দিব, যে আপনার এত খরচ করা লাগবে না আপনি যদি আমার প্ল্যান মতো চলেন। আপনি যদি লাইবনের প্ল্যান মতো চলেন। কি রাজি আছি সবাই? সবাই রাজি আছি? প্রস্তুত আছি? দেখেন ম্যাক্সিমাম মানুষ গাইডলাইন নেয় কিন্তু সে পথে চলে না, সে পথে চলে না। তবে এক কমিটমেন্ট, যারা এই প্ল্যানে আমার আসবেন, আমি আবার বলছি আজকে প্ল্যান দিব না, জাস্ট আইডিয়া দিব, কিছু থিওরি দিব, রাইট? আপনি এটা কমিটমেন্ট করতে হবে, যারা এই প্ল্যানে আসবেন, যে কখনো আপলাইনের কাছ থেকে স্বেচ্ছায় সাপোর্ট চাইবেন না, স্পন্সর চাইবেন না, যে ভাই আমার, স্যার আমার দুইটা লোক দিয়ে দেন, আমার একটা টিম দিয়ে দেন। আপনাকে এই শব্দটাকে ক্রস করতে হবে, এই শব্দটাকে কি করতে হবে? ক্রস করতে হবে। আপলাইন আপনাকে ভাষায় দিক, আপলাইন আপনাকে কি দিক? ভাষাইয়া দিক, সেটা তার ব্যাপার। আমার এই মোবাইল আমি দিলীপকে দিয়ে দিব, সেটা আমার ব্যাপার, কেউ চাইতে পারবে না। আপলাইনের কাছ থেকে চাওয়া যাবে না, তাইলে আপনি কখনো বড় হতে পারবেন না, আপনি কোনো বড় নেটওয়ার্কার হতে পারবেন না, আপনি কোনো লিডার হতে পারবেন না, আপনার আনুগত্য কোনো টিমেও হবে না আপনি যদি আপলাইনের উপরে ডিপেন্ড থাকেন। কারণ যে টিমটা আপলাইন দিবে সে আপলাইনকে ফলো করবে, সে আপলাইনের কথা শুনবে, আপনার কথা শুনবে না। আর আপনি যেটা যাকে ইনভাইটেশন করবেন, আপনি যাকে কথা বলে জয়েন করাবেন, আপনি যাকে ক্লোজিং দিয়ে জয়েন করবেন, যার পরিচয় আপনার সাথে, সে আপনাকে সেলুট দিবে, সে প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে অনুসরণ করবে। আপনি আপলাইনের কাছে পাঠাইলো সে যেতে চাইবেন, তাই না? আপনি চলবেন। কি সেই কমিটমেন্ট করা যাবে? এই কমিটমেন্ট করা যাবে যে না, আমি আত্মনির্ভরশীল হব, আমার আত্মনীয় উন্নয়ন বাড়াবো, আমার আত্মবিশ্বাস বাড়াইবো, আমার বাপই শুধু বাপ থাকবে, আমি বাপ হবো না, আমার আপলাইনে শুধু নেতা থাকবে, আমার আপলাইনে শুধু লিডার হবে, আপলাইনকে সবাই স্যালুট দিবে, আমাকে দিবে না, আমি কখন দাঁড়াইবো? আপনি শূন্য থেকে হন, আমি একদিন শূন্য থেকে ছিলাম। সো আপনাকে এই কমিটমেন্ট করতে হবে। অনেক ছেলে ফেলে দেখেছি আমি, অনেক নেটওয়ার্কার দেখেছি, শুধু নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে দিছে আপলাইনের কষ্টে, যে আপলাইন সাপোর্ট করে না, আপলাইন চা খাওয়ায় না, আপলাইন বিরিয়ানি খাওয়ায় না, আপলাইন গাড়ি ভাড়া দেয় না, আপলাইন টিম দেয় না। আজ থেকে গুলি মারেন আপলাইনকে, আপলাইনকে গুলি মারতে বলি নাই, আপলাইনের সাপোর্টকে গুলি মারেন, রাইট? দেখবেন আপনি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আরে ভাই, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, 18-20 কোটি মানুষ, পায়ের তলায় তলায় মানুষ, পায়ের তলায় তলায় বেকার, টয়লেটে গেলে সিরিয়াল, বাসে গেলে সিরিয়াল, মসজিদে যাইয়া সিরিয়াল, আপনার কি বলে, আহ নাস্তা খাইতে হোটেলে গেলে আধা ঘন্টা দাঁড়ায় থাকে, রুটির সিরিয়াল, ইফতারি কিনতে গেলে সিরিয়াল, খাবার খাইতে গেলে সিরিয়াল, লঞ্চে সিরিয়াল, এয়ারপোর্টে সিরিয়াল, বাজারে সিরিয়াল, মাছ কিনতে গেলে সিরিয়াল, তরকারির বাজারে গেলে সিরিয়াল, লোকের যেখানে গুড়গুড় করে, মানুষ যাতে কোটি কোটি মানুষ যেখানে বেকার, সেইখানে আপনি আপনি স্পন্সর দিবে? আপনি এখানেই তো আপনার ব্যবসাটাকে কিল করে দিচ্ছেন, মানে আপনার শক্তিমত্তাকে আপনি দুর্বল করে দিচ্ছেন। এই জায়গা থেকে আমাদেরকে বাইরে আসতে হবে, রাইট? চলুন আমি দেখি আর একটু আলোচনা করি। তার মানে কি বলছিলাম, আপনাকে জেলায় জেলায় দৌড়াইতে হবে না, রাইট? শুধুমাত্র একটি উপজেলায় নেটওয়ার্ক তৈরি করে 3 থেকে 5 বছরের মধ্যে কমপক্ষে 10 লাখ টাকা নিশ্চিত ইনকামের পথ দেখাবো, কোনো ইনভেস্ট ছাড়া। 100 উপজেলা থেকে 100 মানুষকে সাপোর্ট করতে চাই,
শুরুতে 100 লাগবে না, 10 জন হলে 10 জনকে, ধাপে ধাপে 100, রাইট? 100 উপজেলা থেকে একজনকে, আপনি শুধু একটা উপজেলায় কাজ করবেন। আর আপনি যদি কোটি টাকা ইনকাম করতে চান, তখন বলবো একটা জেলায় কাজ করেন। যদি মাসে 1 কোটি টাকা ইনকাম করতে চান 5 থেকে 10 বছরের ভিতরে, তাহলে বলবো কি একটা জেলায় কাজ করেন। আর যদি 10 লাখ টাকা ইনকাম করতে চান 3 থেকে 5 বছরের ভিতরে, শুধুমাত্র একটা উপজেলা। এবার আমি আপনাকে বলতে চাই, একটা উপজেলার স্কোয়ার কত কিলোমিটার হবে? এই মাথা থেকে ওই মাথা 30-40 কিলো, কি ঠিক কিনা? হ্যাঁ, খলিল ভাই, কত কিলো হতে পারে একটা উপজেলার? হ্যাঁ, 25-30 কিলো। পঁচিশ তিরিশ কোনো কোনো ক্ষেত্রে ত্রিশ মাত্র কিলো 10 কিলো। কোনো কোনো ক্ষেত্রে ইয়েস দশ অর নো? কিলো অথবা 12। ইয়েস। আমি তো মনে করি একটা উপজেলা, মাঝখানে যদি উপজেলা হয়, এটা শেষ প্রান্ত 10-12 কিলোর বেশি না। ইয়েস। ইয়েস অর নো? তার মানে কি আপনি ইয়েস। 3 বেলায় গরম ভাত বাসায় খেয়ে ব্যবসা করবেন? 3 বেলা গরম খাবার বাসায় যায় খেয়ে ব্যবসা করবেন? আপনার একটা উপজেলায় ব্যবসা করবেন, তাহলে গাড়ি ভাড়া কি 500 টাকা লাগবে? নো। রাতে যাইয়া হোটেলে থাকতে হবে? হ্যালো, নো। রেস্টুরেন্টে নো। খাবার খাইতে হবে? হ্যাঁ, হবে না তো। নো। তার মানে কোনো বেশি খরচ আছে? আপনি অটো দিয়ে চলে যাবেন, সিএনজি দিয়ে চলে যাবেন, কোনো কাছাকাছি হলে হাইটে চলে যাবেন। মানে একটা উপজেলায় কি করবেন? কাজ করবেন। একটা উপজেলায় কতটা ইউনিয়ন থাকে, কতটা গ্রাম থাকে, ওই চক্রের মধ্যে কাজ করবেন। প্ল্যান আজকে দিব না, মাগনা প্ল্যান দিব না। মানে 10 লাখ টাকা ইনকাম করবেন আর শুধু তুমি পয়সা কি করবেন? বাংলাদেশে এখন অনেক কোর্স আছে, 30 লাখ টাকা নেয়। কত টাকা নেয়? 30 লাখ টাকা নেয়, 50 লাখ টাকা নেয়। যদি 5টা 6টা ক্লাস করবে, এবং সামনে আসতেছে 1 কোটি টাকা নেয়। 1 কোটি টাকা একটা কোর্সের দাম। বুঝে বোঝাচ্ছে? তার মানে যে 1 কোটি টাকা দিয়ে একটা কোর্স করবে, সে মাসে 1 কোটি টাকা ইনকাম করবে। এই জন্য বলবো, নিজের জন্য, আত্ম উন্নয়নের জন্য খরচ করতে শিখতে হবে। সবাইকে নিব না, সবাইকে সাপোর্ট করব না। একজন নতুন লোক হইলে সেও যদি গাইডলাইন ফলো করে, সে যদি নিজেকে ভালোবাসে, যেন আমি নিজেকে পরিবর্তন করতে চাই, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, নিজের পিছনে খরচ করতে চাই, নিজের দায়িত্ব নিজে নিতে চাই, এরকম কিছু লোক দরকার। এরকম কিছু কি দরকার? লোক দরকার, রাইট? আমি আবারও বলছি, প্ল্যান পরে দিব। আজকে শুধু কি হবে? ট্রেইলার হবে, প্ল্যান না। তার মানে একটা উপজেলায় থেকে আপনি 10 লাখ টাকা কি করতে পারবেন? ইনকাম করতে পারবেন। সেই প্ল্যান আমি দিব। যে কথাগুলো আমি ফেসবুকে পোস্ট দিয়ে বলছি, ফেসবুকে পোস্ট দিয়ে সংক্ষিপ্ত বলছি কি, যে সাপোর্ট গুলো পাবেন সেই সাপোর্ট গুলো কি? আইডিয়া ও গাইডলাইন পাবেন, অনলাইনে অফলাইনে। আইডিয়া ও গাইডলাইন পাবেন, প্রোডাক্ট সাপোর্ট পাবেন। প্রোডাক্ট সাপোর্ট বলতে কি? আপনাকে ফ্যাক্টরি দিতে হবে না, আমরা একটা ফরম্যাটে প্রোডাক্ট সাপোর্ট দিব। কিভাবে দিব সেটা কি? আপনার শুধু কলিজা থাকা লাগবে। কি থাকা লাগবে? 10 লাখ টাকা ইনকাম করবেন এরকম একটা ব্যাস বসন লাগবে, এরকম একটা মেন্টালিটি, নিজের বিশ্বাস করাইতে হবে আগে। এরকম লোক দরকার, সে আজকে থেকে বিশ্বাস করবে যে আমি 10 লাখ টাকা মাসে ইনকাম করি। আর যদি বিশ্বাস না করেন, তাহলে আপনার দরকার নেই, আপনি কোনোদিনই পাবেন না। আপনি নিজেই যদি বিশ্বাস না করেন, না আমি 10 লাখ টাকা ইনকাম করবো, রে বাপরে, আশেপাশে তো কেউ 10 লাখ টাকা ইনকামের নাই, তাহলে আপনি ফেল। এই মাইন্ডকে বিশ্বাস করাইতে হবে। প্রশিক্ষণ সাপোর্ট দিব। কি দিব? প্রশিক্ষণ সাপোর্ট। টিম সাপোর্ট দিব। টিম সাপোর্ট বলতে কি? আমাদের ম্যানেজমেন্ট টিম এবং আমাদের মধ্যে যারা আছে, আপনাকে টিম সাপোর্ট দিব। ওই যে আমি বলছি, আপনি চাইবেন না, কি করবেন না? চাইবেন না। যতটুক দেওয়ার আমরা ততটুক দিব, এর বাইরে যে চাইবেন সেই এই দলের না। আপনার কোনো প্ল্যান প্রোগ্রাম দরকার নাই, যতটুকু প্ল্যান দিব ততটুকু করবেন, আর বেশি করার দরকার নাই। ম্যাক্সিমাম মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ বেশি কাজ করে ফেল, পরিকল্পনা মাফিক কাজ করে না। কাজ করার দরকার 3টা, করে 13টা। করে কয়টা? 13টা। কিন্তু যেই 3টা করার দরকার সেই 3টা করে না। বেশি কাজ করে, সবাই বেশি কাজ করে, কম কাজ করার কারণে কেউ ফেল হয় না। পরিকল্পিত কোনো কাজ করে না। কর্ম পরিকল্পনা, আপনি কি করবেন এটা আপনার ডিসিশন নেওয়ার দরকার নাই, আপনি আমার ডিসিশনে চলতে হবে।
আপনার পরিকল্পনা করার দরকার নাই। আপনি যদি পরিকল্পনা দিতে হয়, আপনি আমার জায়গায় আসেন, 20 বছর আগে নেটওয়ার্কিং করেন, রাইট? তাইলে আপনি আমার পরিকল্পনা দেন। অনেকে খালি বুদ্ধি পরামর্শ দেয়, খালি ফোন দিলে বুদ্ধি পরামর্শ দিতে আসে, স্যার এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়, এটা প্রোডাক্ট, এই সমস্যা ওই সমস্যা। বুদ্ধি পরামর্শ দিতে না বলা হয় নাই যে আপনি দিবেন না। কিন্তু আপনার উপলব্ধি করতে হবে যে আমি মাত্র শুরু করেছি, আমার লাইফের সমস্যা একটা অংশ, যত বড় সমস্যা তত বড় উপরে যাব। এজন্য কোন একটা প্রোডাক্টের সমস্যা মানে এটার পরিবর্তন আসবে, আরো আপডেট হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? বাংলাদেশে শেখ হাসিনার সমস্যা তৈরি হয়েছে, বাংলাদেশ পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছে। এজন্য আমাদের মুখের ভাষা পাকিস্তানেরা কেড়ে নিছে, বাংলার দামার ছেলেরা লড়াই করছে, রাইট? একটা সময় যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তার মানে প্রত্যেকটা লড়াই বিজয় এনে দেয়, প্রত্যেকটা প্রবলেম এক একটা বড় বিজয় এনে দেয়। আর আপনি কোম্পানির প্রোডাক্টের সমস্যা, কুরিয়ারে মালটা নষ্ট হয়েছে গা, ওইটার মধ্যে এটা হয়েছে, ওইটার ঘষা লেগা লেখা উইটা গেছে গা, এটা বিজনেসের অংশ, রাইট? এগুলা কি, ওই যে বলেন না, একটা সার্ফ এক্সেলেটার দেখবেন না, দাগ থেকে যদি কিছু হয় তাইলে দাগই ভালো। বিষয় হচ্ছে নি, ধরেন আগের কোম্পানি যদি আমার সাথে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা আচরণ বা না করতো, তাহলে কোম্পানি হইতো, লাইবন হইতো। তাহলে ওইটা কি ওই সময় ওইটা করা কি উচিত ছিল না? উপরাল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এজন্য প্রবলেম গুলাকে আপনি প্রবলেম আকারে দেখবেন না, এক একটা প্রবলেম এক একটা অপরচুনিটি, রাইট? তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি আপনার পরিকল্পনার দরকার নাই, পরিকল্পনা আমরা দিব, আইডিয়া আমরা দিব, আপনি সেটা শুধু বাস্তবায়ন করবেন। বেশিও করবেন না, কমও করবেন না। বেশি করতে গেলে ধরা খাইবেন, কম করলে কিছু কম করলে অসুবিধা নেই। বেশি কাজ করতে গেলে ধরা খাইবেন, কম করলে অসুবিধা নাই, একটু কম করলে অসুবিধা নাই। ম্যাচটা ক্লিয়ার? বেশি কাজ করলে আপনি উল্টাপাল্টা কত কাজ করবেন। তার মানে এই পাঁচটা যে বিষয় বের করতে বললাম, সেই আইডিয়া গুলো কি দিব, এবং এগুলো আমি আবারও বলছি, আমি কথা দিচ্ছি, আমি নিজের হাতে সরাসরি গাইড করব আমার টিম নিয়ে। আমাদের ম্যানেজমেন্ট টিম, তারাও আমাদের সাথে থাকবে, এবং আমাদের লিডারশিপ আমাদের সাথে থাকবে। আমি সরাসরি, ওই যে বললাম না, প্রত্যেকটা উপজেলাতে ওই টিমটাকে গ্রহণ করার জন্য, ওই টিমটাকে 10 লাখ টাকা ইনকামে নেওয়ার জন্য। 10 লাখ কি শুধু একজনই ইনকাম করবে? কেউ 10 লাখ টাকা ইনকাম করে গেলে এরকম আরো 10 জন থাকবে যারা 2 থেকে 5 লাখ টাকা ইনকাম করবে। এরকম 50 জন থাকবে যারা 1 লাখ টাকা ইনকাম করবে। এস অর নো? রাইট? তার মানে আমি সরাসরি আপনাকে গাইড করব। এবার আসি, আপনার যে বিষয়গুলো লাগবে, আপনার প্রথমে কি লাগবে? কমিটমেন্ট। কি লাগবে? কমিটমেন্ট। কমিটমেন্ট কি? যে যেই ওয়াদা করতেছেন যে আপনি ছোট ছোট কাজগুলা করবেন, যে ওয়াদা করতেছেন আপনি বেশি কাজ করবেন না, যে পরিকল্পনা দেওয়া হবে নিজের কোনো বুদ্ধি খাটাইবেন না, ওই পরিকল্পনা মাফিক করবেন। আপনাকে বলতেছি যে গোল চাক্কা বানাই দিছি, আপনি 3 কোণাইচা চাক্কা দিয়ে গাড়ি চালাইতে চান, ওইটা করা যাবে না। তার মানে আপনার যেই কমিটমেন্ট করে শুরু করছেন, সেই কমিটমেন্টের ভিতরে স্থির থাকতে হবে, পরিশ্রমী হতে হবে, নো এক্সকিউজ। সকাল 7টায় উঠতে পারবি না, পারবো না, না পারলে আপনার স্বপ্ন দেখার দরকারটা কি? ফজরের সময় যদি ঘুম থেকে উঠতে না পারেন, আপনি বলেন অ্যাসোসিয়েট কথা শোনেন, আপনি নিজেরা নিজে কথা শোনান আগে। আপনি নিজে নিজের কথা শোনেন না তো অ্যাসোসিয়েট কথা শুনবে কোথায় থেকে? টিম কথা শুনবে কোথায় থেকে? আপনি নিজে সকালবেলা 6টা 7টা বাজে উঠে ফজরের নামাজ পড়েন, ওইটা সকালবেলা ফজর ঘুম থেকে ওঠেন, আপনি টাইম টু মিটিং অ্যাটেন্ড করেন। আপনি নিজেরে নিজে কথা শোনান রে ভাই। নিজেরে নিজে কথা শোনানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। নিজেকে নিজে কথা, নিজের যদি নিজে পোষ বানাইতে পারেন, পুরো পৃথিবী আপনার কন্ট্রোলে থাকবে। আর আপনি যদি নিজের পোষ না বানাইতে পারেন, নিজেরে যদি কন্ট্রোল না করতে পারেন, আপনার ব্রেনকে যদি আপনি, আপনার মাইন্ডকে যদি আপনি কন্ট্রোল করতে না পারবেন, পৃথিবী তো প্রশ্নই আসে না। আপনি আগে নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে, পরিশ্রমী হতে হবে, মেধা বিনিয়োগ করতে হবে। কি করতে হবে? মেধা বিনিয়োগ করতে হবে। সিক্স সেন্স সেন্স থাকতে হবে। সময় দিতে হবে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে। তার মানে কি, যারা চাকরি করেন তারা থাকবে না, তারাও থাকবে, তাদের গোলটা, প্ল্যানটা একটু ভিন্ন হবে। Yes or no? কিন্তু প্রতিদিন 2 থেকে 3 থেকে 4 ঘন্টা কি করতে হবে? সময় দিতে হবে, রাইট?
আমাদের গাইডলাইন 100% ফলো করতে হবে। এই কমিটমেন্ট, এই ওয়াদা যারা করতে পারবে, তাদের ওই 1 থেকে 3 বছরে কি, আর ভিতরে যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে, শেষ। সন্দেহ, সন্দেহ আপনাকে কিল করার জন্য, আপনার স্বপ্নগুলাকে কিল করার জন্য একাই 100 শত্রুর কাজ করে, শুধু সন্দেহ। ও পারবো তো, দেখি একটু ট্রাই করে। আরে 3-4 কোম্পানিতে ধরা খাইছি, এইবার আর বোকা সাজবো না। এইবার মানি ব্যাগের চিপায় রাই কি করবো? তাইলে আপনার দ্বারা না। আপনার কোথাও যদি কনফিউশন থাকে, সেটা আলোচনা করে ক্লিয়ার হবে। আপনি যুক্তি দিয়ে বলবেন যে না সাদাত ভাই, এটা না, এটা না, এটা না, এটা না, এটা এইভাবে হবে না, আমরা অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু ভিতরে সন্দেহ রাখবেন, কাজও করবেন, মারাত্মক, মারাত্মক ব্যাপার এটা। অনেক সম্ভাবনা থাকার মতো কিছু কিছু লিডারের টিম আগাচ্ছে না, কারণ কোথায় যেন একটু সন্দেহ লুকিয়ে আছে। সন্দেহ একাই 100 শত্রুর কাজ করে। একটা শত্রু থাকলে তো আপনি দেখতেছেন, কিন্তু মানে ভিতরেই যদি 100 শত্রু থাকে, তাহলে আপনি কিভাবে এটাকে সামাল দেবেন? তাহলে এই 5 টাকা এই গাইডলাইন আপনাকে ফলো করতে হবে। এই জন্য বলি, পুরানো কথা নতুন করে বলি, এই ডাইলগ অন্য কারণ না। বাংলাদেশে এখন শত শত মানুষ এই ডাইলগ দেয়, ফেসবুকে পাওয়া যায়। স্বপ্ন দেখবেন আপনি, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবে লাইবন। এই ডায়লগ একান্তই আমার আবিষ্কার, একান্তই কি। সো আমি বলবো যে পথ দেখাইবো। শুধু 10 লাখ টাকা ইনকাম করা যায়, 1 কোটি টাকা ইনকাম করা যায় বলে ক্ষান্ত হব না। কিভাবে পাই টুই পই, ওই যে বলে না, পই পই করে কিভাবে পয়সা আসবে, কোন লাইনে গেলে আসবে, কি কি পদক্ষেপ গেলে কতদিনের মধ্যে আসতে পারে, সেই রাস্তাও কি দেখাই, স্পষ্ট লক্ষ্য দেখাইবো। কিন্তু আপনার সেই হিম্মত থাকতে হবে, আপনার সেই বিলিফ থাকতে হবে যে না, ইয়েস, আমি এটা পারবো, আমি এটা অর্জন করব। আমি আবারও বলছি, আমি গত মাসের জানুয়ারির 24 তারিখে বলছিলাম যে লাইভন থেকে 1 কোটি টাকা ইনকাম করা যায়। আমি এখনো বলছি, একটা জেলায়, শুধুমাত্র একটা জেলায় কাজ করে 5 থেকে 7 বছর, 10 বছর লেগে থাকলে একটা জেলায় কাজ করে মাস 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব। একটা উপজেলায় কাজ করে 10 লাখ টাকা ইনকামে যাওয়া সম্ভব। আপনি চান কিনা, প্রস্তুত আছেন কিনা, সেটা আপনার ব্যাপার। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন। একটু বানানে ভুল আছে। আপনি জীবনে কি চান? আপনার জীবনে কি চান? ভালো করে গভীর ভাবে নিজেকে প্রশ্ন করুন, আপনি জীবনে কি চান? অনেকে বলে সফল হইতে চাই, কিসের সফল হতে চান? এটা কোনো কথা হইলো? সরকারি কথা। কালকে আমার একজন মেসেঞ্জারে বলছে, তোমার জীবনের সাথে হলো উদ্যোক্তা হওয়া, সফল হওয়া। সফল হতে, এ? সফল হওয়া মানে কি? সফল হওয়া, তুমি কি চাও? ঘোড়ার ডিম চাও? ঘোড়ার ডিম পাইলে সফল, না মুরগির ডিম পাইলে সফল, নাকি কি পাইলে সফল? এগুলো হলো সরকারি কথা। স্পেসিফিক হইতে হবে আপনি কি চান, ক্লিয়ার করতে হবে। 1 2 3, আজকে রাত্রে ঘুমানোর আগে এ- অন্তত পক্ষে 3টা রিজন, 3টা কারণ, 3টা ড্রিম আপনি লিখুন আজকে রাত্রে ঘুমানোর আগে। বুঝে শুনে লিখুন, প্রয়োজনে সেহারি খেয়ে ঘুমাইবেন। আমি গত রাত্র সেহারি খেয়ে ঘুমাইছি, গত রাত্র সেহারি খেয়ে ঘুমাইছি, ল্যাপটপে কিছু কাজ টাজ করছি। আপনি গভীর দিয়ে যে আপনার জীবনের মূল 3টা উদ্দেশ্য লেখেন, 3টা ড্রিম লেখেন, 3টা লক্ষ্য লেখেন। যে লক্ষ্য আপনি আঠার মতো ফেভিকল দিয়া আপনার সাথে লাগায় রাখবেন, আঠার মতো। আপনার ডাইনে বামে সামনে পিছনে মানি ব্যাগে মোবাইলে সব জায়গায় যেগুলা লেখা থাকে, সব জায়গায় যেগুলো লেখা থাকবে, যেখান থেকে আপনি পিছপা হবেন না, আপনি ডিস্ট্রাকশন হবেন না। আজকে বলতে হয় সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করি, আবার অনেকের ব্যবসা ধ্বংস করে দিছে সোশ্যাল মিডিয়া, শুধুমাত্র ডিস্ট্রাকশন। অমুকে বলে এটা আছে, অমুকে বলে এটা আছে, হোয়াটসঅ্যাপে বলে এটা আছে, মেসেঞ্জারে বলে এটা আছে, কেউ কেউ বলে কয়েন কিনা রাখো, ঘুমের তো ওইটা দেখবা তুমি শিল্পপতি হয়ে গেছো, ঘুমের তো ওইটা দেখবা তুমি 5 বছর পরে বাংলাদেশ ব্যাংকের মালিক হয়ে গেছো। রাইট? তার মানে মোবাইল, সোশ্যাল মিডিয়ার যুগে
সহজ রাস্তা ডিস্ট্রাকশন হওয়ার। সো আপনার গোলটা যদি আপনার সামনে থাকে, দেখেন পৃথিবীর কোন যত বড় কোম্পানি হোক, যত ভালো কোম্পানি হোক, আপনি 1 থেকে মিনিমাম 5 বছর কোন কোম্পানিতে মনোযোগ না দিয়ে রাখলে আপনি সাকসেসফুল হবেন না, হবেন না, হবেন না। এই জন্য বলবো মিনিমাম 5 বছরের একটা গোল সেটিং করেন, এবং আপনার 3টা ড্রিম। আমি আগে যেই কোম্পানিতে কাজ করছি, সেই কোম্পানিতে বলছি, কেউ যখন শুরুর দিকে আমাকে বিভিন্ন অফার দিত, আমি বলতাম 5 বছর পরে আমার সাথে কথা বললো, 5 বছর আগে না। 5 বছরে আমার একটা গোল সেটিং ছিল, রাইট? আলটিমেটলি যে তখন দেখছি যে না, আমার গোল বাস্তবায়ন হবে না, বাট আমি 5 বছর অতিক্রম করছি, আমি ব্যর্থ নই। আমার স্বপ্ন একটু বড় ছিল, রাইট? তার মানে আপনার 3টা গোল আজকে রাত্রে দেখে ঘুমাবেন, এবং এটাও লিখবেন যে কেন চান। প্রথমে কি চান, 3টা লিখবেন। কেন চান, কেন এটা দরকার। আপনার 10 লাখ টাকা ইনকাম দরকার, কেন দরকার। 1 কোটি টাকা ইনকাম দরকার, কেন দরকার। আপনার ব্যাংক ব্যালেন্স দরকার, কেন দরকার। দেখেন, কি, কিভাবে, এটা নাথিং। এই দুইটা নাথিং। কি চান, কতটুকু চান, আল্লাহর কাছে অভাব নাই, এই জন্য এটা ইম্পর্টেন্ট না। কিভাবে, সেটা আপনার হাতে না, আপনি চেষ্টা করা, সেটা উপর আল্লাহ দেওয়া। কিন্তু কেন চান, রিজনটা বড় ইম্পর্টেন্ট। রিজনটা বড় ইম্পর্টেন্ট। দেখেননি, রিজনটা ক্লিয়ার, বুক পেতে দিছে চালাগুলি। হ্যাঁ, চালাগুলি। রিজনটা ক্লিয়ার হইতে হবে, প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আবেগ থাকতে হবে, রাইট? ওই রিজনটা কেন, এই উত্তরটাও আজকে রাত্রে সেহারির আগে খুঁজে বাইর করেন। বাইর কইরা, যদি আপনি আপনি একজন স্বপ্নবাজ হয়ে থাকেন, আমি বিলিভ করি সেহারি খাওয়ার আগে আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে আপনি আমাকে মেসেজ করবেন। আপনার এই 3টা ড্রিম লেখে, এবং কেন চান সেটা লিখে আপনি আমাকে মেসেজ করবেন, যদি সত্যিকার অর্থে আপনার জীবনের ড্রিম থেকে থাকে। সেহারির আগে, ফজর নামাজে ঘুমাইতে যাওয়ার আগে এই কাজটা আজকের হোমওয়ার্ক আপনার। সো এগুলো পাওয়ার জন্য কতটুকু বিনিময় দিতে রাজি আছেন, এইটাও ফাইনাল করবেন। আজকে আমার একজন মেসেজ পাঠাইছে, গতকালকে যখন আমি বললাম, মেসেজ দিলাম যে এই বিষয়, তখন একজনে মেসেজ পাঠাইছে, দরকার হয় 5 বছরের জন্য স্যার পাগল হয়ে যাব, তারপরও লাইভেন হইতে কি হোক, সফল হতে চাই। বিষয় বুঝাচ্ছে, একজনের মেসেজ পাঠাইছি কি, দরকার হয় 5 বছরের জন্য আপনি যা বলবেন পাগল হয়ে যাব, রাইট? সো আপনি কি বিনিময় দিতে চান, মনে রাখবেন, স্বর্ণের দাম দিয়ে হীরা পাওয়া যায় না, রূপার দাম দিয়ে স্বর্ণ কিনা যায় না। ইয়েস অর নো? হ্যাঁ, আপনি হীরাকে পেতে হলে পে করতে হবে। কি করতে হবে? আপনি যদি ব্যস্ত কিনতে চান, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ মানতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে। তার মানে কি, এটা হলে পে, দুঃখ দুর্দশা মেনে নেওয়া, আদেশ একটা ফ্রেমের ভিতরে থাকা। সেম আপনি যদি ড্রিম দেখেন, এবং কি চান, কেন চান, সেটাও জানেন, এবার এটার জন্য কি বিনিময় দিতে রাজি আছেন, কতটুকু স্যাক্রিফাইস করতে রাজি আছেন, কত রাতের ঘুম হারাম করতে রাজি আছেন, কতদিন না খেয়ে থাকতে রাজি আছেন, কতটা মানুষের তিরস্কার শোনার জন্য প্রস্তুত আছেন, সেটাও ক্লিয়ার করেন। আপলাইন 3 দিন ফোন দেয় নাই, একটু কথা বলে নাই, ফোন রিসিভ করে নাই, হ্যাঁ, কাজ ছেড়ে দেব। কুরিয়ারের প্রোডাক্টটা নষ্ট হয়েছে, হ্যাঁ, কাজ ছেড়ে দেব। কেউ বলছে আরে বাটপারি ব্যবসা করো, হ্যাঁ, কাজ ছেড়ে দেব। এটা আপনার স্যাক্রিফাইস? হ্যাঁ, सात समुंदर पार में तेरे पीछे पीछे आ गई। পিছে পিছে যাওয়ার কি লাগতে হবে, স্যাক্রিফাইস করার জন্য, ত্যাগ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যে আপনি কি চান, এটার জন্য কি দিতে পারবেন।
কতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন, কতটুকু বিনিময় দিতে পারেন, এবং কতটা আবেগের সাথে দিতে পারবেন, তার উপরে ডিপেন্ড করবে আপনার পাবেন কি পাবেন না। সিম্পল হিসাব। আপনি রাজি আছেন কিনা, কি চান, কেন চান, কতটুকু স্যাক্রিফাইস করতে রাজি আছেন, এই তিনটা বিষয় পরিষ্কার করবেন আজকের রাতে, এই রোজার মাসে, এবং এই জুমার দিন গেছে আজকে। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন। যারা মুসলমান ধর্মে আছেন তারা সেহারি খেয়ে ফজরের নামাজটা পড়ে একবারে সেজদায় এই লেখাটা, সেজদার পরে মুনাজাতের আগে নাক সামনে রাখবেন, যে আল্লাহ, তুমি যদি আমার বানান থাকো এত যত্ন কইরা, তাহলে এগুলা দিবা না কেন? আর কাছে বলবেন, মুনাজাতে প্রয়োজনে সেজদায় যায় বলবেন যে আমি সহি নিয়তে এগুলো স্বপ্ন দেখলাম, এই সহি নিয়তে এগুলো অর্জন করতে চাই। তুমি আমারে পৃথিবীতে, তুমিই তো আমারে সৃষ্টি করছো, আমি বলি নাই তোমার আমার যে সৃষ্টি করার জন্য, তুমি আমারে যত্ন করে বানাইছো, এখন এগুলো দিবা না কেন? বলো, তোমাকে এগুলো দিতেই হবে। আমি যা করার সবকিছু করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ কি রাগ করবে? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর অস্তিত্বের কসম করে বলেন, আল্লাহ তোমার অস্তিত্বের কসম, তুমি আমার এগুলো দাও, এগুলো পেতে আমাকে সব আমার পথটা সহজ করে দাও। আপনি অন্য ধর্মের হইলে আপনার ধর্ম যেভাবে সাপোর্ট করে সেভাবেই বলেন, একদম পথটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে বলে না, আল্লাহ তালা কা ঘর দের হে অন্দর নেহি। সো আপনার কি চান এটা ক্লিয়ার হইতে হবে। আমি আপনাকে 10 লাখ থেকে 1 কোটি টাকা মাসে ইনকামের পথ দেখাবো, যা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে অর্জন করতে পারবেন। আজকে প্ল্যান দিব না, পরীক্ষা নিব। কি নিলাম? পরীক্ষা। সেই পরীক্ষা কি? যারা এই প্ল্যানে অংশগ্রহণ করতে চান, দুইটা মাধ্যম আছে। একটা মাধ্যম হইলো, প্রোগ্রাম হবে ঢাকা অফিসে। কোথায় হবে? প্রোগ্রামটা হবে ঢাকা অফিসে, যেখানে আমি পূর্ণাঙ্গ প্ল্যানটা দিব, যে একটা উপজেলায় কিভাবে কাজ করবেন। এই প্রোগ্রাম হবে আগামী 15ই মার্চ শনিবার। আগামী 15ই মার্চ শনিবার। পরের বিষয় হচ্ছে, সাথে থাকবে ইফতার পার্টি। থাকবে কি? ইফতার পার্টি। রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। রেজিস্টার করতে হবে কত টাকা? 1000 টাকা দিয়ে। 11ই মার্চের ভিতরে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। যারা অংশগ্রহণ করবেন তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে 100%। যারা ইফতার পার্টি পর্যন্ত অংশগ্রহণ করবেন তাদের 1000 টাকা কি করে দেওয়া হবে? বুঝে নিয়েন, আবার লেখাটা পড়েন। প্রোগ্রাম হবে ঢাকাতে, ঢাকা অফিসে, আগামী 15ই মার্চ শনিবার। সাথে থাকবে ইফতার পার্টি। রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। 11ই মার্চের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে। যারা অংশগ্রহণ করবে তাদের টাকা 100% ফেরত দিয়ে দেওয়া হবে। তার মানে যে 1000 টাকা আপনি দিচ্ছেন যাইবার সময়, সেটা আপনাকে হাদিয়া হিসাবে, কি ঈদের হাদিয়া হিসাবে দিয়ে দেওয়া হবে। মেসেজ ক্লিয়ার? ফাইনালি, তবে এই টাকা থেকে আপনাকে একটি বই নিতে হবে। আমরা চেষ্টা করব একটা সবাইকে একটা বই দিতে, যেটা আপনার টাকাই, এটা আপনার ইনভেস্টমেন্ট। রাইট? যারা রেজিস্ট্রেশন করবেন, একটা বই, যেই বইটা আপনার অনুপ্রেরণা যোগাইবে, আপনার লক্ষ্যে স্থির থাকতে, কর্ম পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে পথ দেখাবে, এরকম একটা বই, হয়তো 300-400 টাকা লাগতে পারে। একটা বই আপনার ওই টাকা থেকে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। রাইট? এটা হলো একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে, আপনার এলাকায়ও এটার আয়োজন করতে পারেন, তবে সেটা হইলো ন্যূনতম 15 জন। কতজন? কতজন? 15 জন। 15 জন হতে হবে, এবং ওই প্রোগ্রামের আয়োজন করতে হবে আপনাকে, যে এলাকায় যে লিডার আছেন। যেমন অলরেডি দুই এক জায়গায় কথা চলছে, খুলনাতে আকরাম ভাইয়ের দায়িত্বে, পটুয়াখালীতে বাসার ভাইয়ের দায়িত্বে, রাজশাহীতে হইতে পারে মাহমুদ ভাইয়ের দায়িত্বে। যদি মনে করে খুলনাতে হবে, আরে সিলেটে হবে, তাইলে খলিল ভাইয়ের দায়িত্বে। কিন্তু শর্ত কি? ঢাকায় আসলে অর্গানাইজ আমাদের। আর যেহেতু আপনার এইখানে যাবো, তাহলে আমি খরচ করে দিয়ে যাইতে হবে। এস নো? আপনি 10 লাখ ইনকাম করবেন, আমি তেল খরচ করব, আমি জানি করব, আবার ওইখানে যাই ইফতারি আমিও করে আসবো না, তখন আমি আপনার মেহমান। ওই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের ইফতারি সহকারে খরচ, হল, যা কিছু লাগে, দায়িত্ব আপনার। আর যখন এখানে আসবেন,
খাওয়ায়া দাওয়ায়া ওই হাদিয়া হিসাবে ওইটা আবার দিয়ে দিব। দুইটা অপশনে আয়োজন করতে পারবেন। কোনো তাড়াহুড়া নাই, কোনো পেন নাই, সবাইকে চাইও না, সবাইকে চাইও না। যার 10 লাখ টাকা মাসে ইনকাম দরকার তাকেই চাই। যার 10 লাখ টাকা মাসে কি দরকার, ইনকাম দরকার, এবং উইদাউট এক্সকিউজ যে শর্তগুলো মেনে কাজ করবে, এরকম লোককে চাই। অন্য কোনো অপশন নাই। হয়তো আপনার এলাকায় অংশগ্রহণ করবেন, তবে রোজার মাস যেহেতু বেশি প্রোগ্রাম করা যাবে না, রোজার মাসের মধ্যে প্রথম 15 দিনের মধ্যে যেই কয়টা শিডিউল কি করা যায় অতটুকুই। এর পরে প্রোগ্রাম করলে হবে না, এর পরেরটা ঈদের পরে। আর যদি আপনি মনে করেন, ও একটা সুযোগ পাইছি ঈদের পরে, তাহলে আপনি জনম বেরা পিছিয়েই থাকবেন। আমি বলছি তো, আমি চান রাইতেও কি করতে পারবো, চান রাইতেও যাই প্রোগ্রাম করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি প্রস্তুত। কারণ আমার গোল কি আমি জানি। আমার গোল কি, আমি হীরার দাম দিয়ে হীরা নিব, আমি স্বর্ণের দাম দিয়ে স্বর্ণ কিনবো, আমি ভালোবাসার দাম দিয়ে ভালোবাসা কিনবো। ছাই দিয়ে ভালোবাসা চাইবো না, কাগজের ফুল দিয়ে ভালোবাসা চাইবো না। আপনি প্রস্তুত আছেন কিনা আপনার ব্যাপার। তাহলে এখন কি কাজ করবেন যে 2 একদিন সামনে আছে? এখন আপাতত অফার নিয়ে কাজ করেন। আপাতত কি নিয়ে কাজ করবেন? অফার। কি অফার? পাইকারি অফার। হ্যালো, কি অফার? এই পাইকারি অফার আমাদের মাউন্ট ব্যাট টিম কাজে লাগাইতেছে ভালো। 20,000 টাকা প্রোডাক্ট নেন, 5,000 টাকা প্রোডাক্ট ইনস্ট্যান্ট নিয়ে যান। কি কি প্রোডাক্ট পাবেন এটা ক্লিয়ার বলে দেওয়া হয়েছে, যে 10 তারিখ পর্যন্ত কি আছে, এই পাইকারি অফার কাজে লাগান। তাইলে এই অফারটাকে সর্বোচ্চ কাজে লাগান। এরপরে কি অফার আছে? ফার্স্ট ইনভয়েসে, প্রথম ইনভয়েসে যারা 2500 করবে, আইডি প্লাটিনাম হয়ে যাবে। প্লাটিনাম হইলে সুবিধা কি দেখেন, তার 10 জেনারেশন হয়ে যাচ্ছে, সে জেনারেশন, মেগা জেনারেশন কমিশন পাচ্ছে। এস নো? হ্যাঁ, এটা সুবিধা না? এরপরে কি, যারা রিপারচেস করবে, পূর্বে জয়েন করে রাখছে, সিলভার নিয়ে জয়েন করছে, রেগুলার নিয়ে জয়েন করছে, এখনো আইডি প্লাটিনাম হয়নি, তারা রিপারচেস 1000 পিবি করলে তাদেরও কি হয়ে যাবে, আইডি প্লাটিনাম হয়ে যাবে। তার মানে 10 তারিখ পর্যন্ত এই অফার গুলো নিয়ে কাজ করেন। অ্যাকশন প্ল্যানে কি আছে? নিজের আইডিটা অ্যাক্টিভ আছে কিনা দেখেন। খুব লজ্জার বিষয় যদি আইডিটা অ্যাক্টিভ না থাকে। কারণ তার মানে আপনার বাসায় অন্য প্রোডাক্ট ঢুকে গেছে। আপনার বাসায় অলরেডি অন্য প্রোডাক্ট কি, কোনো না কোনো প্রোডাক্ট অন্য কোম্পানি ঢুকে গেছে। যাদের ফ্রি আইডি আছে তালিকা করে ফলো আপ দিন। উপরের ইনএক্টিভ লোকদের ফলো আপ দিন। যারা ইনএক্টিভ আছে, উপরে আগে জয়েন করাইছেন বা আগে আইডি অ্যাক্টিভ করছিল এখনো ইনএক্টিভ আছে, তাদেরকে দেন, ভাই 10 লাখ টাকা ইনকামের একটা পথ পাইছি, চলেন প্ল্যান প্রোগ্রাম করা যায় কিনা। যাদের সেলস স্কিল ভালো তাদের ফ্রি প্রোডাক্ট পাওয়ার অফারটি দিন। ফ্রি প্রোডাক্ট মানে ওই যে 20,000-এ 5,000 ফ্রি, সেই অফারটি দিন। আপনার যেখানে টিম আছে প্রতিটি থানায় ডিএসপি ওপেন করার পদক্ষেপ নিন। আমি বলবো, যারা ডিএসপি ওপেনিং এর পদক্ষেপ নেবেন, আমি প্ল্যানের মধ্যে বিস্তারিত আসবো। অনেক ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। লাইভ অন আপনার সফলতা, লাইভ অন হাতে তুলে দিবে আপনার সফলতা। ঠিক আছে, এগুলো নিয়ে প্ল্যানে বিস্তারিত আলোচনা করব। তবে ডিএসপির জন্য আজকে অফারটাকে ওপেন করে দিচ্ছি। ডিএসপির জন্য অফারটাকে ওপেন করে দিচ্ছি, যেহেতু আমরা রমজান মাসে বেশি দৌড়াদৌড়ি করতে পারবো না। লিডারদেরকে আমরা একটা ডোনেশন আকারে দিচ্ছি। যারা 3 লাখ টাকার ডিএসপি স্পন্সর করবেন, স্পন্সরকারী স্পন্সরকারী 10,000 টাকা কি পাবেন ইনসেন্টিভ। যারা 5 লাখ টাকার ডিএসপি স্পন্সর করবেন, এটা ওপেন করে দিলাম, স্পন্সরকারী শুধু 20,000 টাকা ইনসেন্টিভ পাবেন। রমজানুল মুবারক অফার, রাইট? সো এটাও করতে পারেন। ওকে, আগামীকাল নয়, আজকেই শুরু করুন। এখন শুরু করুন, পরে উন্নতি করুন। সো থ্যাংক ইউ সো মাচ। লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং এর পক্ষ থেকে পিকচার আবি বাকি হে, আলিফ লায়লা। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে ডিজিটাল হ্যান্ড রাইজ করুন।